হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আমি চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আমার বাবার বাড়ি থেকে ভিডিও করতেছি। এই যে দেখেন কাঁকড়া, আমার মা কাঁকড়া করতেছে। তারপর এটা আমরা আজকে রান্না করে খাবো। যদিও বা কাঁকড়াতে গিলু কম হয়েছে, কিন্তু তারপরে খেতে অনেক টেস্টি হয়েছিল। আজকে আমরা কাঁকড়া কচুর মুখে দিয়ে রান্না করে তারপর খাবো। আপনারা যারা কাঁকড়া খেতে পছন্দ করেন বা যা কাঁকড়া খান তারা জানাবেন যে কাঁকড়া কীভাবে রান্না করে খান। আমরা আজকে এটা কচুর মুখে দিয়ে মা রান্না করছে, তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেক বড় বড় কাঁকড়া। এটা আমাদের এখানে যে সুন্দরবন আছে সেখান থেকে এই কাঁকড়া নিয়ে এসেছে। তো গ্রামে এখন অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে বসে বসে আমি ভিডিও করতেছিলাম। আর কারেন্টের আলোতে একটু অন্ধকার মতো হচ্ছে, এই আর কি। তো এই যে এইভাবে কাঁকড়া প্রথমে পরিষ্কার করে নিতে হবে। কাঁকড়াটা একটু বড় সাইজ ছিল, তার জন্য একটু কেটে তারপর ধুয়ে নিতে হবে। এইভাবে কেটে তারপর রান্না করতে হবে। তো কাঁকড়া কাটা হয়ে গেছে, এবার কাঁকড়া পাগুলা কীভাবে নেওয়া হয় সেটাই আমি দেখাচ্ছি। এভাবে পায়ের মাথায় যে ইয়াটা থাকে ওটা ভেঙে তারপর পাটা নিতে হয়। এভাবে পা নিতে পরিষ্কার করে তারপর ধুয়ে তারপর রান্না করতে হয়। মার কাঁকড়া কাটা হয়ে গেছে, যেহেতু অনেক বড় কাঁকড়া সেহেতু দুইটা দিয়েছে। তো এবার হচ্ছে গিয়ে এর ভিতরে এই যে অলরেডি মা চুলায় উঠাই দিচ্ছে। তো এইভাবে রান্না করতেছে, মশলা সব কিছু দিয়ে কাঁকড়া তার ভিতরে দিয়ে তারপর কাঁকড়াটা হচ্ছে গিয়ে প্রথমে কষিয়ে নিতে হবে। তারপর হচ্ছে গিয়ে কষানো শেষে যে মা কচুর মুখি দিয়ে দিল, এটা দিয়ে আরেকটু কষিয়ে তারপরে পানি দিয়ে অ্যাড করে রান্না করে তারপরে তরকারি। সবাইকে ধন্যবাদ, সাবস্ক্রাইব করবেন, বাই।